10টা করে। This is our target. This is our target. হয়েছে 15টা করে ভিডিও। গেমের মধ্যে কি অল্টের প্রয়োজন হয়? কিসে? গেম খেলার মধ্যে আহ, সবাই ফোরা বানিয়ে লাইছে অল্ট। তুই লাইছে এটা গাতা বানিয়ে লাইছে। কি করে অল্ট দিতে?
আমি জয় দেখলাম না বেকার দুটাইছে কোন দিয়ে আমার ফ্রেন্ড থাকবে আমাদের বিল্ডিং এ বিল্ডার লেভেল দেয় সুন্দর জানা বিল্ডিং এটা মাথা কান দিয়ে বাবা বুঝতে পারে এটা সাদা করে দিলে আরে নেই কিনে কোন স্কুলে টাচ করিস না অন্য কলস কে ভাই অন্য কলস দেখা গেল না জিনিসটা তো এই বাজার আমার দেখা যায় না তোর দেওয়ার দরকার নাই আমি বলবো আমার দেওয়ার দরকার আমার দরকার বেশি আর ভাই আমার দরকার পড়ছে যদি আমি দেখাই না সবচেয়ে দরকার আমার তো মেনলি আমার ফেস স্কিন মনিটর নট আছে স্কিন মনিটর কোন নট আছে এটা একটা মাপ করে দিবে তুই এটা নে মারা এটা মিস্টেক একটু দূরে যাও ডিপ ডিস্টেন্স হয়ে যাচ্ছে কথা নেই কোনটা কোন কিরকম অ্যাঙ্গেলে ভালো লাগে পজিশন মধ্যে রিঅ্যাকশন মধ্যে ব্যক্তি সুতাম না জানি ওই রিঅ্যাকশন জিনিসটা যায় কোনটার হয় হেভি হবো কোনটা লাইট হবো পাঁচটা শেষ আঙ্গো সরল মানুষ আঙ্গরে 12টা বাজার মধ্যে মধ্যে আমার এই কিছু হয়েছে তোমার বুঝতে পারি নাকি 11টা দিকে আবার 12টা দিকে কত জানি একটা 12টা দিকে একটার মধ্যে আমার মিনিমাম এই কিছু হয়েছে এই তুলি বা এই তুলি সেটা নিবা
সকলগুলো কিনে আনে কাছ থেকে এই যে আলমগীরের কাছ থেকে সবই আছে ক্যামেরা সব কিনে নিয়ে যারা এই সেরা সেরি বেটারা এই মিলে চলে আলমগীর খাই ব্যাংক ইন্ডিভিজুয়াল তারা সবাই মিলে আলাদা আলাদা ওই লোক আম নেই ডিরেক্টর এদিকে কাম নেই সরিবন ওই লো এয়ারব্যাগ থেকে কাম নেই ও পোলা অ্যাক্টর মে অ্যাক্টর ওই জায়গাটা তোমরা আড়াসে মে অ্যাক্টর তারপর আড়াই যে ক্যামেরা ধরে রয়েছে এই একজন এই ডিরেক্ট পাঁচজন পাঁচজন দিয়ে তার 5 দিনের কাম দিল 5 দিনের কাম দিল কাম দেওয়ার পর আর কি করবো মূলত কাম দেওয়া পারে ও কি করে ধর একটা অ্যামাউন্ট দিল ওরে 5 দিনের নিকে ওই অ্যামাউন্টের নিকে ও কি করে ক্যামেরাম্যান হায়ার করে ধর জানি দেওয়ার ইচ্ছে ধর শরীর যে ও আলমগীর আছে ওরে দেওয়া করাইতো আগে মনে করো পাঙ্কুকে দেওয়া করাইতো আর একটা আছে তো হাত জল ওরে দেওয়া করাইতো ওলা একটা ইউজ করবো আর অনুন্নত ও থাকে ও যদি থাকে তার মানে ও অভিনেতা না কিন্তু আরো ইচ্ছা মতো মেয়া ওয়েট করে ওর ইচ্ছা মতো মেয়া ধর সাপোজ ওর এই যে এখন মুহুরে দা করাইতেছে একবার যদি দেখতে আবার মুড নাই শ্যামলি দিতে পারে শ্যামলি নাই কি শিকারে দা করাইতেছে না তো আছে অস্ট্রেলিয়ান গাই अच्छा ठीक है हमारे लगी जिंदगी का मोबाइल में तो हमारा ঠিক আছে শিখে हाँ আরো মেলা ক্যারেক্টার চেঞ্জ করে কিন্তু মনে করো ওই রান্নাবাদ লোক এই করতে হবে আবার দাদা হয়তো বাইরে করার পর আমার লোক মন হয়ে যাবে তাহলে আমি কাছে ভিডিও জানি কানেক্ট করতে আরো ইচ্ছা মতো আমাদের কাম যেতে গল্প মিলে দেখা তো শুনে মিলে কেমনি স্টোরি ওই একটু মোটা কিন্তু ও আছে ও বান্ধব লাগাবে ওটা হচ্ছে শ্যামলি প্রেগনেন্ট আছে কি আর বলে গেছে তারপরে আমার তো অবস্থা খেলা তো নাই খেলা তো খুবই
অবস্থা ভাই ভালো আছেন? আমাদের ভিডিও বানাই বেশ ভাই কেন ওরে মেলায় কত বছর আগে 24 সালের জুলাই আর টিয়া যাই করে বাদে ভিডিও কিনা নেয় না এখন ভালো ওদের সঙ্গে খান সুরা হিংসা থেকে আমাদের মেশিন চলা শুরু হয়। হ্যাঁ জানে বেশি শুরু করছে তাই কিনা দেই ওকে সামনে বানাইছে বাংলাদেশি ওরা ওর মধ্যে টেরি শিখালাম তারপর তার জীবন আর কোন জিনিস ওরে জিনিস ও কত করে দেয় ওরে কি না পার্টি পার্টি 3000 হ্যাঁ ভালো কাম দেখি কোনো সেটা না কোনো সমস্যা কেডা দিয়ে না দিয়ে সেটা দিয়ে দেয় কত দেয় দিয়ে না জানি বেশি মনে কোনো সাইড আছে ওই অবশ্যই মাছ করে ভালো বিবেচনা না হ্যাঁ বিবাস নামে গেছে দেয়ার নাম যে যে কন্টিনিউ বানায় মানে দেয়ার নাম শুনতে লোক এর নাম হইলে হ্যাঁ ওর নাম শুনতে থাকছে দেয়ানের দিল্লি দেয়ানের গাড়ি দেয়ানের বউ দেয়ানের নানি কই জানে আছে তো এর নাম আগে মনে হয় বোধা গিয়ে আমি যে ওই যে অর্ডার সব না অর্ডার একটা গালা দেয়ার ফেমাস মাঝখানে দেয়ান তুমি গান তো আগে দিল এ বর্তমান মাঝখানে ভিডিও ছিল ভালো লাগে না কি কি বানায় ভাই মাস একদিন একজনের করে কামলাম না কয় তুই ভিডিও দেয়া গেছি এন্ড ভাই কি দিল জানেন টাকাই ধরে দিল আমি বলি সেটা মার দেবো সেই যাইছি কিন্তু মানে টাকাই ধরে দিল যে শুধু খেলনা আছে না এটা বই খেলা দিছ গল্প
আর কি রে বল ই করে বানায় হ্যাঁ ইন্নে তোমার তোদের টাকা দিয়ে গেছে না হ্যাঁ আমার টাকা খেলাবো এখন আপনি মেরে দেন দেখেন আমি টাকা দিতে না দিলে তো আমার হ্যাঁ এই তো আল্লাহ তো ধ্যান সে 3,000 না 4,000 দিই কিন্তু সব ইতিহাস আমার দরকার আমি তো তোমরা একটু ভালো করে এত পাগলা কিন্তু আল্লাহ এরা করে কই দিয়ে ওরা বাদাই দেন খালি লাই দে আলো অসুবিধা নেই দুই মিনিট রেস্ট করি মানে এন্ড লিখতে পারবো না লিখতে মানে আড়া কথা একবার একবার একটু একটা শিখতে হবে এই শর্ট ভিডিও ভাই একটা টাইম একটা টাইম এটা ভিডিও অল্প 20 সেকেন্ড তাহলে কি বললি তাহলে কি বললি সাউন্ড দিতে সামনে শুনুন ভাই ও এখানে কিছু ওইদিকে এই মধ্যে আর গান আমি লাগি ভাই আমার কাছে রোহিত দেন ওর কাছে দিয়েছে শুনলে নাম রোহিত সামনে এই তো মনটা আমি নিজে সেন্স করছেন না মানে সরকারি ব্যাটারি জন্য না হ্যাঁ আমার এই প্যানেলে দিয়েছে রাখা দিচ্ছে আমার ধরো আগামের সুবিধা নিয়ে গেলে নিয়ে যে চেঞ্জ করে এই ভিডিও মাথায় দেওয়া থাকে হয় বাইরে এখন ঘুরে লাভ অন্ধকার দরস করতে সুবিধা আমার টাইমলাইনের কি বেশি বড় লাগে আমার তাড়াতাড়ি করে দিই আমার যেটা করুন না তো ইউটিউব কাম করতে তো কেমন মনে হয় যারা কালার করুন না তো এখন এই যে কালার কাছে কালার তো করে ভাই কালার দেন না কি খেলা হবে তুমি ব্যাগ জিলে গেছে কি খেলা হবে না ভাই ভালো হবে না তাই সিমো
টাইটেল চেঞ্জ করে সিরিয়াস আমরা ফিল্টার দিই না বর্তমান একটা না হ্যাঁ তিনটা কোম্পানি আছে চারটে এরা 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 আপনাদের দেয়ালে জানা দেখতে ওরা তো চাই দেখতে চারটে এরা পাঁচটা এরা ছয়টা ছয়টা বর্তমানে আলাদা আলাদা রাখছি ছয়টা সুবিধা আছে যেমনি আমার কি পুরো খালি মিউজিক আমার মিউজিকের কন্ট্রোল এমনি কিছু আরো মিউজিক বা আরো ভিডিও ক্লিপ আছে খুব কম দরকার পড়ে কিন্তু সোর্স প্যানেল এটা মনিটর এটা টাইম নেই আপনি দরকার পড়ে এখন সুইচ দিতে গেলাম দিতে গেলে আবার এটা হলো যেমন তোমরা একটা শো করো দেখতে পারি গো 40টা ভিডিও আছে কি 40টা ডাউন 40টা করে দেবো 40টা করতেছি এক টাইম নেই না আলাদা এক্সপোর্ট দিন একটা মিনিট করে আলাদা আলাদা যায় এটাই তো প্রিমিয়ারে দাম করে বাজা সুবিধা তুমি এক টাইম লাইন একটা দিকে আরেকটা মিউজিক ধরো এটা মিউজিক তোমার কিন্তু লাগবে অ্যাডজাস্টমেন্ট খালি টান টেনে ভরে দিবে এই যে ধরো টান দিবে টান দিলে ভরে গেল তাড়াতাড়ি হয়ে গেল কাম সুবিধা ওই সাউন্ড ইফেক্ট ধরো এটা টেনে দরকার এটা দিকে আর লাইন নিয়ে গেলে বলতে যেটা মূল্য তুমি যখন করবা এক্সপোর্ট করবা তখন খালি সিলেক্ট করবা এক্সপোর্ট কোনটা দুটো সিলেক্ট করব সিলেক্ট করে এই ইন এন্ড আউট থাকবো রেন্ডার পেজ বা খালি যেটা সিলেক্ট থাকবো তা নিয়ে রেন্ডার করবো আমি এত ভিডিও দিই তাও আবার রেন্ডার সুবিধা না ধরো তুমি এক সিরিয়ালে খালি সিলেক্ট করে রেন্ডার বসাবা রেন্ডার পরে তুমি পরে দেখবা এক নগে ব্যক্তি এক সিরিয়ালে রেন্ডার দিয়ে দেবে মানে পার্ট বাই পার্ট একটা একটা তো নিজের ডাটা রেন্ডার না কোনো এক সিরিয়ালে সবচেয়ে সিলেক্ট করে দেই মানে পুরো একটা পেয়ে মানে একটা পেয়ে একটা একটা আলাদা কোনো এটাই তো আমার সফটওয়্যার করবে না বলছি যে মিউজিক বেশি পছন্দ না তাহলে বাংলাদেশ না আমার ভালো লাগে না চল্লিশটা করে একদিনে 40টা হিট করে দেবো তোমার ভিডিও কিরম টাইম খাবো এটা তোমার হিসাব মতো করে নেব আমার দেওয়া 40টা আমি পড়া নিয়ে আসি জানি এখানে তো এক ঘন্টা না তারা থাকে আবার ভাই 16 সেকেন্ডের একটা ভিডিও 8-10 ঘন্টা ওটা তো আপনার ভিডিও কল এডিটিং যায় ভিডিও ওইনার ভিডিওতে যখন আমার মিউজিক্যাল লেয়ার উঠে তো জানি লাগতেছে না ওইনার উপরে লেয়ার দিয়ে দিতে পারবো না ওরকম লাগে এদিকে দেয়া কত লেয়ার মিউজিক লেয়ার কত টিভি গেল দিয়ে এই যে এটা এটা মিউজিক হ্যাঁ এটা সাউন্ড ইফেক্ট হাসি ধরো এটা শব্দ হইতাছে তারা ফান কথা কইতাছে রাজ শব্দ এটার নিচে ধরো এনে এটা আমি ধরো মনে করো আরো সাউন্ড ইফেক্ট দিবার গেলে নিচে লেয়ার বাই লেয়ার যত সাউন্ড দিবা তত ভিডিও খুব প্রবল মানে বুঝতে বুঝতে না আমি সাথে সামনে আইরে স্পেসে দাও না কথা কম কম কইতাছে ওই জায়গায় না সবাই সাউন্ড ভালো লাগে ভালো লাগে না তো কথা আর ভলিউমে তোমার সাউন্ড বেশি হয় ভয়েসটা কম হয়ে যায় কষ্ট কম লাগে এমনি যে দাও ব্যাকগ্রাউন্ড কম মিউজিক তো দিকে অনেক ভালো আছে ওই যে 7 মিনিট মিউজিক না ওয়ান ভালো না ভাই চলে এদিকে
আইছিল আইছিল তো ভিডিও করে না হইলো ইতিহাস আছে না ইতিহাস তো আমি একটু কাজ শিখছিল নতুন নতুন এটা দেয় করতে বলে আমি বলছি আমাদের তো তুমি করার আগে আমাদের কাছ থেকে প্রিমিয়ার বা কিস্তি ভাবিস ছিল ওটা তো না না হয়তো করার নেই দিঘার কত ইয়ার থাকতো না যে নাই জানি ওরা ইতিহাসটা তো বাইরে এসে ওটা যে একটা ভিডিও কাটলো না আসলে এটা দেখি গ্রাফিক্স কার্ড তো তুমি তো অনেক কিছু লাগে গ্রাফিক্স কার্ড লাগবে মেমোরি আছে তাহলে মেমোরি বলতে মানে গ্রাফিক র্যাম র্যাম হচ্ছে তোমার 2 GB ষোলো জিবি দিলে আমরা দাম বাড়ছে তোমারটা যে দুটো টাকা না তোমার সব শেয়ার করবো লাইকটা দিতে পারবো না আর দাম বেশি লাগবে এমনি ধরে দামি দেখে তো তুলে চালানো কাছে স্মুথলি হয়তো এটাও হাজার আছে মনে হয় এটাও হাজার আছে ফোরকে চলতেছে ফোরটাও কম্পিউটার রান করতে বুঝি না তারপরে দাও যত স্পেস ব্যাকগ্রাউন্ডে আমি তো ওপেনই নেই আরো কত হইব তাকে সাইডে এই তো ভাই গানা দেখি তো গানা সারাদিন বাইরে না খালি ঘুম তো ঘুমাই না কোন না কোন মিউজিক আমার জানা আছে যে আমি ডাবল মেরে ভাই এটা লাগবে স্কুলে হ্যাঁ এটা লাগবে স্কুলে এটা ওই যে প্রিমিয়ার পড়ছিল মিউজিক ম্যান নাই প্রিমিয়ার গুলো তো কোনো মিউজিকই থাকে না এটা না কোনো মিউজিক নেই ক্যাপকার্ডে তো ব্যাগ আছে ক্যাপকার্ড ইফেক্টও পাওয়া কিছু বাবা প্রিমিয়ার ইফেক্টও পাওয়া নাই সরি মিউজিক মানে সিলেক্ট করে রাখি প্রিমিয়ার গুলো তো সব মনে করো তোমার পিসিতে ডাউনলোড থাকুন না গো হেডি আই ইম্পোর্ট করে রাখলাম আর এটা এন্ড ইউজ করা সিটি আর ইম্পোর্ট করছেন নাকি ওরে পিসি না সব ফাইল লাগা আছে ইফেক্ট আছে কিছু অল্প কিন্তু তাও তোমার প্লাগইন না লেটেস্ট ভার্সন ইউজ করলে এনে পাবা পুরান ভার্সনে পাবা না কিন্তু এই যে এটা আছে এর মধ্যে অল্প কিছু আছে প্লাস তারপরে এই মেয়ের একটা লাইটের কিন্তু শাইন ভিডিও দিব তারপরে দিন হালকা জুম না দেখ দেখুন না চেঞ্জ দেয় এই ধরনের কামে ইফেক্টটা তো ইউজ হয় না তো আমি একটা ইফেক্ট দেবো ফুল চেঞ্জ আর যেমনি ইংরেজি পড়ে ইফেক্ট আছে এটা সব ভালো হবে ইউজ করার মতো শাইন লোগো বা ইয়ে ডিজাইনারদের লাস্ট ব্র্যান্ডিং এর ভালো হবে লাইটস বিভিন্ন সবই ঢাকায় টোটাল 1 সপ্তাহ তো সিরিয়াল লেখা প্রত্যেকদিন একটা করে গান ভালো ভালো গান আরো আছে না করি না ই করবো ইনস্টল করি আবার রেডি হয়েছে না ইফেক্ট দেন যে টিকটক করে না ইউটিউবে কোনো ভিডিও করতে গেলে ইফেক্ট দেয় না দেয় যদি ফুলের জল চেঞ্জ হয় তখন দেয় ইফেক্ট দেয় চেঞ্জ হয়ে দেয় অন্য এডিট করবেন একটা ঠিক আছে কারণ খালি তোমার ইফেক্টের খেলা
Yo ini kan apa itu kantor? Video itu. Video saya kemana? Video itu. Itu komedi. ওই এই রোজ তুই তো দামটা বের করো Ini gimana itu? তোমার জন্য না বুঝে বেড়াতে দেয় বুঝতে পারবো তারপরে হরওয়ালা ভাই ফেসবুকে ঢুকে নিয়ে ইনটা দাঁড়িয়ে আর এরা কথা বলতে Anda zil, Facebook kan itu kalau zil zil sih itu pun nama itu nih. আগে যাই তো রুম বেশি গানে বিস্তার ছিল আইডাই চলো ওটা আম্মু দেখতে নাচ দৌড়ি কি এলো প্লে হইতাছে প্রিমিয়ার বুঝা পাইতাছে না মনে নতুন করে মানে করলে লিংক করলাম মানে ইম্পোর্ট করছিলাম এটা আগে কিন্তু ওটার নাম আসছিল ফাইল সাদা হয়ে গেছিল সুবিধা ওটাই সাপোর্ট ছিল না না সাপোর্ট দিয়ে আছে পর আবার খুঁজে এবারে কানেক্ট করে দিলাম যে কোন লোকেশন আছে এই জায়গায় কি সবটি করতে বুঝলাম না ভাই ও কল দিয়ে দিলাম এরকম ঠিক আছে কিন্তু এক জায়গায় সব মনে এই জায়গায় খালি মনে যে বিরা বিরা একটা এমনি হইতেছে ভিডিও এডিট মানে সেভার ক্রিয়েট করা মানে প্রত্যেকটা 30টা সুন্দর করে দিতে वो जिनको जरा कर वीडियो ওরা করে না ओरा 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 100 করে 80 টাকা করে यार सब यार वो ना जाए बस तो ओरा 80 টাকা করে আমি এটা করতে রাম করে আলাদা না বেশি না তার দিন আমি কত বলবো শেষ করে দেন না ভাই কি নিয়ে কথা পজিটিভ ভালো ক্যামেরা ধরায় ক্যামেরা ব্লার করে দেয় রিশুটও দেয় না কোনো ধরো কথায় কোনো মিস্টেক হয়েছে ভাই ওটাই নেই তো বাতাই না থাকে কি তারপর আগে মাঝখানে বলে দিয়েছি ভাই বা পরে আপলোড দিলে অসুবিধা হবে না এর শোন না নিয়ে আগে দাঁড়িয়ে কেমন ভিডিও সেটা থেকে ইনকাম এরকম না তো তাহলে এক জায়গায় ভিডিও ভিডিও একটা ছেলেকে মাইনে দিব এটাই তো
লোকেশন চেঞ্জ করে তাই মানে 7 মারে খেতে মনে হয় না বোধহয় হচ্ছে না বোধহয় নাকি ভাই ওরা 4-3-4 শুট একই লোকেশনে একই কাহিনী নিয়ে প্রায় একই ধরো লোকে বিয়ে ও করে। ওর একটা ডায়লগ দিল পরের বার কি করবো সেম ডায়লগ ওর রিপিট করবো এই নিয়ে একখানে বয়ে দুইটা মাইরে দিব শুধু নিয়ে ওটা আমি আসলে বাদে 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 মিডিয়া মিডিয়ারে বাদে বাদে কি রাখে এতে তাছাড়া ভিডিও কি রাখবো নেক্সট কি হবে হইছে মিডিয়া সাইড ডাল এটা আমি তো কিছু আছে মানে কি ভাই টাইম না লাগে টাইম ধরা নাই নিজের টাইম দিবেন আমি তাড়াতাড়ি করবো টাইম আদারে গায়ে মুছে দিলে ভালো লাগবে রোজার দিন তো ফুল কাট পারলাম আবার টাইম হ্যাঁ আমি এসেছি কাটবে আজকে না কাটলো কালকে কাটবে সিনেমাটা দেখতে বুঝলো না সিধা করছিলাম করে নেই
গাছের কাছে অনেক ভাই ক্যামেরা কেটে এসেছি ভালো করে দি ঝুলা মেলা গেছে গাছে লো ভাই ভাই এই যে লেখি করে না ঠিক আছে, টাকা ঠিক আছে তুমি টাকা ই হয় লাইট লাগাই দিছে লাইট 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 বেশি ঠিক আছে। কারণ জান না বললাম না ওন থেকে হার্শ লাইট আইতাছে এটা তাছাড়া তো ওইটা মনে হয় ওইটা ক্লিয়ার আছে আমার ডকুমেন্ট করলে দেখো আমার ডার বেশি লাইট লাগিয়েছে জানলাম না লাইট কি করে লাইট কন্ডিশন তোমার লাইট কোন করতে তো পাওয়া যায় আমি অনেক জোর দিয়ে রেখে লাগানো হচ্ছে লাইভে তো বন্ধ না ভিডিও কেউ না আগে আগে মাথায় না মানে আগে ভিডিও রাখছি হ্যাঁ আচ্ছা আইডা আগে সব মানে বহায় রাখছি আমি মিউজিক করে গেলাম যখন যেটা আনতে তখন ওটা করি তাড়াতাড়ি হয়।
করে নিই রিকোয়েস্ট করে নিই পাঁচটা করে বয়স আমরা না ভিডিও বয়স আমরা একটু কম আসবে তো একটু ভলিউম দিয়ে এগুলো কম আসবে না তার মধ্যে কি করলাম এটা বাড়াই দিই খালি তো সাউন্ড আগে কাট ব্যাক নরমালি আসে এটা একটা জিরো করছেন না মানে ওর মানে ওর ডায়লগ শেষ তো মেন ডায়লগ শেষ জিরো জিরো না করছে কাইটা করে দিতেন তাও তো এটা বলে তোমার যে ওই কি দাপ করে শেষ হয়ে যায় জিরো করলে আস্তে আস্তে সাউন্ড করে যায় নাকি জিরো করলাম এই দাও না এই যে এদিকে একটু টানলে জিরো করলাম মানে কথা হানি ও আস্তে করে এরকম এটা ই না মানে ওই স্মুথ লাগে বুঝলো না যদি দাপ করে এনে কেটে দিতাম তাহলে কেটে গেল বাজারে না সাউন্ড একটা চেঞ্জ হয়ে ভালো লাগে দাপ করে শেষ হয়ে গেল মানে সাউন্ডটা ভালো লাগে না সেরকম লাগে হ্যাঁ 1 ঘন্টায় 15টা শেষ দিলাম এক ঘন্টা পুরোটা এরপর আবার 10 মিনিট করে যাচ্ছে 10 মিনিট লাগে প্রায় বেশি 10 মিনিট লাগে না এত তাড়াতাড়ি শেষ হয় ভাই কালকে অনেক আগে করি 1 ঘন্টা লাগে না 10 মিনিট তো লাগে না না 10 মিনিট করেও তো লাগে নাই লাগে না 10 মিনিট লাগে না 15টা করলাম ধর ইয়েতে 1 ঘন্টায় এক ঘন্টায় কোনো না 10 মিনিট লাগে না হ্যাঁ তারপরে তো বাইরে পাশে স্কুল দাম দেয় এনে টাইম আছে না তবে একটা জিনিস আমি বুঝাই হ্যাঁ এই যে ওই মনিটরটা আছে না কি অবস্থা আপনি ভালো আছেন এমন কাজ শিখতেছি এই তো আমি ফ্রেম নাম চেঞ্জ করবো হ্যাঁ এসব ভাই নেই আন্টি চোখে সমস্যা হয়েছে যেটা বড় ফ্রেম না সেটা এত তো করা কি ফ্রেম এই বড় থাকবে সিকোয়েন্সের সমস্যা এটা তো আপনার টিকটক ফ্রেম মানে বড় ফ্রেম যখন ইনস্টাগ্রাম ফ্রেম বলি না মানে এই ফ্রেমটা বড় থাকে ভিডিও ফুটেজ ছিল ভিডিও ফুটেজ ছোড়া এনে তো আমি বুঝছি তুমি কি বলতে এটা তোমার ই না প্রজেক্ট প্যানে ব্যক্তি ছোড়া হবে হ্যাঁ তো মানে একটা অন্য মাপের ভিডিও নেই পাতাই লাগে পাতাই লাগে ভিডিওটা যখন আমি না এই টাইম দেখছো উপরে ছিল কালাই হচ্ছে ফেরে কিন্তু এই বড়টাই ছিল বড় হয়ে গেছে হ্যাঁ, এটাই হয়েছে। এই কিন্তু এমনি গেছে আবার এটার কথা মেরে গেছে কিন্তু এটা এই দেখছো এই যে এটার কিন্তু মেরে গেছে সাইডে মেরে গেছে এটা আমি রোটেট করে দেই তাহলে আবার ঠিক হইবে আমি রোটেট করে দিলাম আপনার কথা বলা কিন্তু হলো তাহলে এটা মানে ফিক্সড ফ্রেম করা লাগে করা যায় এটা কি দেয় এটা তো আমি না কি বলবো তাহলে এই টাইম না নাও না প্রিমিয়ার না সিকোয়েন্স অনুযায়ী সব কিছু কাম করুন দেয় এটা একটা মেনটেন করা লাগে টাইম লাইন চেঞ্জ করুন তো এই টাইম লাইনে তুমি কি করতে পারো ধরো সাপোজ তুমি এই ভিডিও নিয়ে কাম করবা এই ভিডিওর রেজুলেশন কি রাখবা না সব তোমার আগে থেকে সেট করুন না মানে এটা ধরো তোমার কি নেটওয়ার্কটা দেখে নিবা বা তুমি কি রেজুলেশন শুট করলা তুমি জানো যদি নাও জানো তাহলে এই যে মিটার ড্রাই করলে এনে দেখা যাবে যে ফুটেজটা সেভ করে রাখবা ওটা কি মিটার ড্রাই দিয়ে করা দেখা যাবে ওকে নেই যে দাও ফ্রেম রেট হচ্ছে 30 পার সেকেন্ড হ্যাঁ ভিডিও রেজুলেশন এই ভিডিও রেজুলেশন 1080 মানে এই কি হবে
হ্যাঁ আর যদি 4K থাকতো তাহলে হলো তোমার 3000 কত পিক্সেল জানি মনে নাই গাড়ি নামটা তুমি এত সব কিছু মনে রাখো না মনে রাখো তোমার যদি রেগুলার কাম করো না অটোমেটিক মনে থাকবে কিন্তু আমার তো দেখাইতেছে আমার মনে কিছুটা রয়েছে কারণ আমি এই কাম করতে তো এটা হচ্ছে তোমার যে 1080 ইয়ে এই না এত মনে রাখ না কোনো জাস্ট একটা জিনিস আমি তো ফুটেজ দেখলে তো মেরা ইউটিউব ফ্রেম হ্যাঁ দেখলে দেখলে তো বুঝবা ইনস্টাগ্রাম ফ্রেম দেখলে বুঝবা আর আর আমি কি তুমি ফ্রেম রেটও বুঝতাছো আর ইউটিউব সোশ্যাল মিডিয়ায় 30 fps এর উপরে কোনো লাগে না হ্যাঁ তো তুমি এই ভিডিও ধরো এরকম ভিডিও এডিট করো তখন তুমি কি করবা সিকোয়েন্স দিবা একটা এই যে দেখবা যে নেই না নিউ আইটেম নেওয়ারই থাকে এই দেখো সিকোয়েন্স বা এটার একটা শর্টকাটও আছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন দিলে এই যে না দেখবা সিকোয়েন্স মানে কি হচ্ছে টাইমলাইনের নতুন আড়াই মানে কয়েকটা আমার বানাই নাই দেওয়া আছে এখানে দাও এইচডি 1080 আর একটা সোশ্যাল মিডিয়ায় দাও এই যে সোশ্যাল মিডিয়া পোর্ট্রেট 9:16 30 ফ্রেম পার সেকেন্ড 9:16 মানে এই যে এবার লম্বা ফ্রেম লম্বা ফ্রেম না হ্যাঁ লম্বা ফ্রেম আর এই যে উপরে যে 1080 হ্যাঁ এই দাও এই যে আমি যদি এটা নেই মানে এটা 30 fps একটু কম থাকে মানে 30 একবার সুইচ 30 এখানে একটু কম থাকে এইটা যদি আমি আমার ওকে দেই না নতুন আর টাইম লাইন নিল এই টাইম লাইনে যখন আমি এই ভিডিওটা বানাবো তখন দেখবা কি এই ভিডিওটা একদম পারফেক্ট আমাদের এই থাকবো ইউটিউব সার্ভিসে ইউটিউব সাইড তুমি বড় ছোট কিচ্ছু হবে না তাহলে মানে এই সব টাইম লাইনের উপর ডিপেন্ড করে টাইম লাইনের উপর ডিপেন্ড করে আচ্ছা ধরো তোমার 4K ভিডিও আবার না আড়া কাহিনী আছে সুবিধাও আছে এখন তো মনে হচ্ছে কি ঝামেলা এবার বরং লেগে কিন্তু এটার মধ্যে সুবিধাও আছে যেমনি দেওয়া হয় যে এতক্ষণ আমি তো 1080 দেখাইলাম ধরো আমি যে 4K দেখাই 4K ধরো 4K ধরো এই যে এটা 4K আমার 30 fps এর পিছে হ্যাঁ এটা নিলাম 4K 30 fps নেওয়ার পর আমি যখন এটা নিব এটা কিন্তু 1080 ভিডিও আমি জানি আর এটা 4K এই দেখো ছোট হয়ে গেল ছোট হলো কারণ এই ভিডিওটা 1080 আর এই টাইমলাইনটা যে আমি নিছি এটা 4K এটা ছোট হয়ে গেল দেখছো আচ্ছা কিন্তু এই যদি আমি 4K ভিডিও সারি তাহলে তুমি এটা আবার ঠিকঠাক আছে একদম এটা যখন মিলে তো ঠিক হবে এটা জুম করলে ঠিক তো হবে কিন্তু জুম করলে সাইডে যাবো কারণ জিনিসটা বড় হইতাছে মাপ বুঝুন লাগবে ধরো তুমি এটা মনে করো এটা টিভি বানালা টিভিতে কাটো তো ওই পরিমাণ নিলাম না করতে পরিমাণ টিভি বানালা ওই নাই তোমার এই সব জিনিস বুঝে না দেখেই না একটা ভিডিও করছে খুব সুন্দর সবকিছু ঠিক আছে কিন্তু আইরা কাইরা মনে করে স্পেসিফিক নিয়ে দেখবে ভিডিও না আপলোড দেওয়ার পরে না ওই রেজোলিউশনটা থাকে না এত ভালো করে শুট করলাম ব্যাক কিছু ঠিক আছে এই গোলা গোলা দেয়া যায় গোলা গোলা ধরো তুমি এই যে এই ভিডিওটা তোমার হচ্ছে 60 fps হ্যাঁ টাইমলাইন তুমি নিছো তোমার যে 30 fps তাহলে তোমার যখন এই ভিডিওটা টাইমলাইন নিবা তখন তোমার টাইমলাইন 30 fps কারণ 30 fps পুরো ভিডিও যত 30 fps কই না একটা সেন্স করলে পুরো টাইমিং সেন্স মানে বাংলায় আসবো আরো সহজ জিনিস আছে আমি কাজ করতেছি ভিডিওর রেজোলিউশন আছে আমি ওই রেজোলিউশনে সিকোয়েন্স বানাই এটা একটা সহজ জিনিস বলে নাই যে এই ভিডিওর কত বা কত fps সবই এক ক্লিকে আবার এটা আমরা রাইট ক্লিক করলে এদিকে দেখো কি অপশন আছে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ এটা দিলে অটো মনে করো এই রেজোলিউশন এই ভিডিওরই অনুযায়ী নিজেই নিয়ে নিব চলতে গেলে সুবিধা এমনি নিতে পারবো এমনি বলে যেটা ফ্রেশ থাকে মানে কোনো গোলা গোলা বা এটা কি না কেউ অন্য নিলে ভালো হয় যেন নাম দেয় আমরা তো লম্বা ডিসকাশন না আমি কইলিও এটা হচ্ছে দুইটা কিন্তু এই সিকোয়েন্সার রাখি এটা আর এটা ভিডিও রাখি এটা কিন্তু ভিডিও না সিকোয়েন্স মানে টাইম লাইনে দিয়ে এটা দিছে যদি ডিলিট করে দেবা কি এটা ব্লক হবে পুরো ভিডিও হবে সো এটা আবার আসছে মানে ব্যাক দিছে কন্ট্রোল জেড মানে চাপ দিলে আবার ঠিক আবার আগের মতো হবে কন্ট্রোল জেড
ধরো সাপোজ তুমি একটা বড় ভিডিও নিয়ে কাম করতে চাও, একটা বড় ভিডিও নিয়ে কাম করতে চাও, সেটা তোমার যে এরকম এই ভিডিওর ফ্রেম দেখছো, কিন্তু ফুললি এটাও না আবার এটাও না, এটা কিন্তু মাঝামাঝি একটা মানে ছবির ফ্রেম মানে সাপটা ভিডিও গুলো যে হয় না ওই যে পিকচার থেকে পিকচার থেকে যেমন ছবি হয় না দাও, এটা যদি আবার এনে দেই তাহলে কিন্তু এই ফ্রেম আর মিল যেতেছে না। হ্যাঁ তো এটার আবার অসুবিধা, বুঝছো কি? এটা এটা কত সালে ভিডিও ফুটেজ বানিয়েছে? 2022 এর সেপ্টেম্বর এই সব জিনিস অক্টোবর। এই করবার নিগাই প্রিমিয়ার এই যেরকম টাইমলাইন নামের জিনিসটা দিছে, তোমার যায় কোনো কিছু ঝামেলা না হয়। তুমি আগে মূলত ডিসাইড করবা যে তুমি কোন রেজুলেশনের ভিডিওটা বানাবার চেষ্টা করো, বুঝছো কি? যেমন তুমি ধরো যাবো ইউটিউবের ভিডিও বানাবা, ইউটিউবে শর্টস না, ইউটিউবে একবার ফুল টাইম ফুল ভিডিও নাটক টাইপের বানাবা, শর্ট ফিল্ম ফোর বারো হাজার আশি হাজার আশি ফোর কে তো মনে মনে আপলোড দাও না, হাজার আশি হাজার আশিতেই দাও, 1800 যেটাই দাও, ওই রেজুলেশনটা তুমি ভিডিও বানাও পুরাটাই। তো তোমার কিছু জায়গায় ধরো স্লো মো শুট নিছে, ওনে তো আবার 4K নেয়ার নাই, বা কিছু শর্ট তোমার 4K তে নিছে, এটা কিন্তু ডিফারেন্স আছে, একটা ইনলাইন বানাইলে কিন্তু ঝামেলাই নাই। তো এই জিনিসটা তুমি কি করবা, শুরুতে একটা তোমার নির্দিষ্ট যে তুমি কি আউটপুটটা দিবা, ইউটিউবে সারবা কোন ইয়েতে ফরম্যাটে, 1080 তে সারবা না 4K তে সারবা, এটা তোমার নিজের আগে ভাইবার জন্য লাগবে। ধরো সাপোজ আমি 4K তে বানাইলাম, 4K তে কি করবো, টাইম লাইন মানে টাইম লাইন এই টাইম লাইনে আমি যদি তোমার 4K ভিডিও থাকতো, ধরো 1080 ভিডিও থাকতে পারে, তো সব যাই করি ওই আউটপুটটা আমার 4K বেরাবো, বুঝছো কি জিনিসটা? আর যদি আমি 1080 নেই তাহলে আমার ওই সব 1080 বেরাবো, বুঝছো কি? আমি ধরো সাপোজ আমি এক ফুটেজ নিলাম ইয়ের অনুযায়ী 1080 অনুযায়ী সিকোয়েন্স বানাইলাম, পরে দেখলাম আমি 4K পরে আমি 4K বানাবার ছিলাম, ওটা তো আমার বানানোর না, প্রবলেম। তো এমনি এই জিনিসটা করণ যায়। আর অ্যাডোবির বুঝছো কি এক্সপোর্ট কোয়ালিটি এত রকম ভাবে তুমি এক্সপোর্ট দিতে পারবা, এই কোয়ালিটি শেষ না, হাই কোয়ালিটি লো কোয়ালিটি দেখি তুমি একবার লসলেস কোয়ালিটি তো দেওয়া এক্সপোর্ট। এবার এটা হচ্ছে কি, এটা আমি মেইনলি আমরা ইউজ করি এই যে ইয়ে নিকা ভার্টিক্যাল ভিডিও নিকা, এমনি যে হাই তোমার যে হাই বিট রেট, অ্যাডাপটিভ হাই বিট রেট ম্যাচ সিকোয়েন্স, এটা হলো মানে সিকোয়েন্সে তুমি যে অনুযায়ী নিবা সেই অনুযায়ী হাই বিট রেটে এটা রেন্ডার হবে, এটা মোটামুটি। আর তুমি যদি এত হাই কোয়ালিটি না চাও তাহলে মোটামুটি মিডিয়াম বিট রেটে দিতে পারবা, মিডিয়াম বিট রেট। বা যদি আরো কম দাও, এই এমবির সাইজ দেখলে বুঝবা তুমি, এটা মোটামুটি কত এমবি হবো, 1900 প্রায় 4 জিবি হবো অলমোস্ট, 1000 এমবি তে মনে হয় 1 জিবি মতো হয়, এটা 4 জিবি হবো অলমোস্ট, 4 জিবির কম হবো, 3.8 মনে হয় 8 জিবির মতো বইটা ভিডিওটা। আমি ধরো মিডিয়াম বিট রেটে দাও 2 জিবি আমি এটা এনে দেই দাও 1 জিবির মধ্যে আয় বলবো, এটা 1 জিবি ভিডিও ভিডিও গুলো থাকবো গোলা বলতে কি একটু লো কোয়ালিটির হবো, গোলা তো হবো না, কারণ রেজুলেশন তো তোমার সেমি রেজুলেশন এই 1080 রেজুলেশন 1080 হইছে, এফপিএস ও ঠিক হইছে, কিন্তু বিট রেট কমে যাওয়ার কারণে হবো কি হালকা ওটা হালকা একটু বুঝা যাবে না হালকা একটু ডিফারেন্স। তুমি কিসে সারবা এটার উপরে নির্ভর করে, ধরো তুমি সাপোজ যদি সিনেমা খুব হাই লেভেলের প্রোডাকশন, তখন তোমার ওই নাই একটু, কারণ কি কথা বলবো, বেশি বিট যত বিট রেট যত তো তুমি যদি আরো হাই কোয়ালিটি চাও দাও, এই এনে দেখলাম না কত সর্বোচ্চ হাই রেট কত উঠছিল 3900, তারা আরো হাই হাই একটা ই আছে অ্যাপলের তোমার গাই দেখছো কতই সব কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি সব এই এটা ইউটিউবে নিকা আলাদা আছে, ইউটিউবের নিকা ইউটিউবের দাও, এটা হলো 4K ইউটিউবের 1080 বুঝছো, এটা 4K ইউটিউবে, এটা 1080 4K আমি বলবো না তো, এটা কারণ টাইম লাইন অন্য। আচ্ছা বেশ ইউটিউব ফিরে বুঝা না সব থেকে হচ্ছে অ্যাপলের এই যে 4 HQ, ওটা তো এই যেটা 4 এটা তো আমি সিলেক্ট করলাম, সাইড হয়তো দেখাবো, ওটা এক্সপোর্ট দিলে এটা তোমার যায় না হলো 8-10 জিবির মতো। এখন যেটা কইলা ওই জোড়া যে ভিডিও শুটের সময় একটা ফোন করবো, একটা হচ্ছে আদার আছে বা চুলো মোটা হ্যাঁ ধরুন যে আমি কনফিডেন্স একটা ফোন একটা আদার আছে বুঝলাম, এখন ধরেন যে
টাইম লাইনে আমি ধরেন বা 1800 দিলাম বা 4K দিলাম, তাহলে যে এই একটা যে আলাদা আছে সেটা 4K করে দিব বা ফাইটা কি যাবো গা এখান থেকে। 1080 তো আর ফোরকে হবো না। ওই যে আর ওটাতে ওই একটু জুম করে নাম লাগবে, একটু ফাইটা যাবো গা। ফাটা ফাটা দেওয়া যাবো। তোমার এমনিকা ভালো, সব থেকে ভালো কি আমার মতে সব থেকে ভালো তুমি 4K তে শুট করো যদি তোমার ক্যাপাবিলিটি থাকে, যদি ডিভাইসও তো ভালো থাকে। ধরো সাপোজ তোমার ক্যামেরা খুব ভালো, তাহলে তো তুমি 4K তে শুট করলা। তোমার মেমোরি কার্ড মেলা আছে, পিসিতে জায়গা মেলা আছে, তাহলে তুমি 4K তে। সাধারণত বড় বড় ক্রিয়েটর যারা মানে বড় বড় ইয়েতে ফিল্ম আর একবারে 4K 60 fps শুট করে। নাটক টাটক যে দাঁড়াও দেখো মানে ওপরে ইন্ডাস্ট্রি তোমার একবার হাই লেভেলের জিনিসটা করে। আর কি করে 4K 60 fps শুট করে। কিছু জায়গায় আরো fps শুট করে কেমনে, ধরো কোনো একটা সিনে ধরো নায়িকার চুল উঠতেছে মানে আরো fps বাড়ায় কোয়ালিটি ভালো করে আরো fps বাড়ায় দেয়। fps বাড়ায় দিলে কি হয়, fps যত স্লো করবা তুমি হ্যাঁ তত স্মুথ স্লো মোশন হবে। কিছু তো মানে ধরো আইফোনে ভিডিও করবার গেলে হচ্ছে স্মুথ না এটা তো হচ্ছে নরমালি আমরা ভিডিও করি কি সেই মানে 4K 30 fps এ করি। 4K 30 fps এ তো আমি স্লো মো করলে ফাইডা ভিডিও আটকে ধরবো। কিন্তু আমি যদি এই যে 4K 60 fps দিই এটা তো স্লো মো করলে এত আটকে ধরবো না। fps মানে 4K fps বুঝো কি, রেজোলিউশন সেটা কিছু না। রেজোলিউশন তো এই যে উপরেরটা 4K আর এইচডি, আর ফ্রেম রেট হচ্ছে তোমার যে পার সেকেন্ডে। ফ্রেম রেট কম থাকলে অনেক যে আটকে ধরে ভিডিও করার সময় একটা ধীরে ধীরে আড়াই আনে আর সাইড থাকলে একটু স্মুথ থাকে। তোমার এই যে প্রত্যেকটা ভিডিওর যে হ্যাঁ প্রত্যেকটা সেকেন্ড ওদিকে এটা এক সেকেন্ড হ্যাঁ ফ্রেম রেট কি করে তোমার নির্দিষ্ট করে দেয়। ভিডিও কিন্তু এক ধরনের ছবি, প্রত্যেকটা সিঙ্গেল ছবি তুই এক মগে দেখায় দেখা এক মোশনে দেখায় দেখা ওটা ভিডিও মনে হয় ভিডিও কিন্তু ও প্রত্যেক সেকেন্ডে কয়টা করে ছবি তুলবো সেটার মাত্র হচ্ছে তোমার ফ্রেম রেট। তুমি যদি 60 fps দিয়ে দাও ও ভিডিও করার সময় প্রত্যেক সেকেন্ডে 60টা করে ছবি তুলতেছে, বুঝতেছো? মানে 60টা করে ছবি তুললে ও কি তুমি স্লো করবা তখন তো জিনিসটা কি দেখো না কেন সেকেন্ডটা কমতাছে। তুমি 60 থেকে যখন মনে করো 30 তে বা ধরো টান দিয়ে যখন কমাই দিবা এই পেজটা তখন তোমার দেখা যাবো বা স্পিডটা কমাই দিবা তখন দেখা যাবো কি স্মুথ হবো, কারণ ওটা তখন কমাই দাও 30 তে থাকতেছে। আর 30 তে যদি কমাও তাহলে তো ওটা আর আটকে গেছে গা। আমার চোখের নিয়ে সর্বোচ্চ ভালো হলো 24 fps। 24 fps এ দেখলে জিনিসটা সুন্দর দেখা যায়। 24 বুঝছো? তো বেশিরভাগ মুভি বড় বড় মুভি মানে সব 24 fps এক্সপোর্ট দেয়। কিন্তু আমরা তো সারা সোশ্যাল মিডিয়ায় তো বলেন নি গা 24 আর তো একদম ফুল একদম হাই এনার্জি একদম হাই। তো ওই কথা আমি এডিট করে করবো না। সোশ্যাল মিডিয়ার নিকা সবথেকে ভালো 30। তুমি যতই শুট করো এক্সপোর্ট দিবা 30 তে, মানে এডিট মিনিট কমপ্লিট করে 30 তে এক্সপোর্ট দিবা তাহলে তোমার যা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যখন ছাড়বা বা ইউটিউবে বা টিকটকে যে নিয়ে যারো বা ইনস্টাগ্রামে ফেসবুকে যে নিয়ে যারো জিনিসটা নষ্ট হবে না। ওই যে কোয়ালিটিতে এক্সপোর্ট দিছো ওই কোয়ালিটি তোমার যা ইয়েতে থাকে। কি অবস্থা ভাবে তাহলে এডিটার হচ্ছে তো আমাদের তাহলে হয় ভিডিও শুট তাহলে সেম সেম না মানে এই এই তো মানে বুঝাইলাম সেম সেম না তুমি যদি নিবা বলতে তোমার ধরো সাপোজ বেটার তুমি যদি সেম নিতে পারো তুমি যাও না আমার যদি আমার এক্সপোর্ট মানে কোয়ালিটি বেশি দরকার তো তুমি নরমালি তোমার 1080 30 fps করলে কেন তুমি যদি হেভি কোনো কিছু না করো কথা শিয়া না কথা না তো দেন ধরো তুমি কি করতেছো একটা ভিডিও যেন মনে করো তোমার সবকিছু নর্মাল পেন কাইন্ড ভিডিও ধরো তাও মানে তো আর এত মনে করো অ্যাকশন টাইপের কোনো কিছু নাই মানে স্লো মো করুন না আরে এখানে তুমি 1080 30 fps এ শুট করলা 1080 আর 30 fps দা 30 1080 30 fps শুট করলা সেটাতে তুমি এডিট করবার নিকা গেলা তখন তুমি ওটাতে 1080 30 fps এ তুমি সিকোয়েন্স বানাইলা সেমই করলা তাহলে তোমার এক্সপোর্ট হইলা ওই সেম কোয়ালিটিতে তাহলে তোমার কোনো নষ্ট প্যারা নাই কিছু সেম সেম হয়ে গেল। কিন্তু তুমি যদি চাও না মনে করো অ্যাকশন টাইপের কোনো কিছু বানাইতে মনে করো দৌড়ের সিকোয়েন্স আছে তো শুনো বেশি পেরা ভালো মনে লাগে করো যে গাছে আলাদা দিকে উঠে
তো বাড়ি গায়ে পড়তাছে ওটা স্লো মোতে দাও বেশি না ভালো লাগে আসলে স্লো মো করুন নাকি একটু বেশি না হালকা একটু করে স্লো মো করে দাও না বা ধরো অ্যাকশন দিনে আইডা স্পিডে কাটাছে আবার তারপরে স্লো আবার স্পিড বাড়াইতেছে অন্য তো স্লো ফাস্ট করুন নাকি মানে তোমার যে পেজটা তুমি তখন কি করবা 1080 তে যদি শুক্রবার তো 1080 করলা বা 4K তে যদি করবার দাও 4K তে না করলেও 1080 তে করলেও তোমার এই পেজ তুমি 60 তে করবা কিন্তু টাইম লাইন তোমার 30 থাকবো ওই 30 টাইম লাইন তুমি 60 টা দিবা তখন তোমার কাছে কন্ট্রোল থাকবো যে ওই স্পিড কোনে কথা নিবা ছবি ওটা মাথার উপরে দেখেছি তারপর এটাই যেভাবে এই করে ইন্ডাস্ট্রিতে দেখতেছি না এরকম ইন্ডাস্ট্রিতে করে আমার তো ওইরকম ফুটেজ নাই তো আমার আমার দেখাইতাম এরকম ভাবে 60 ভিডিও না 60 ভিডিও থাকলে হলো কি প্রথম ফ্রেম নিয়ে যায় এটা প্রথম ফ্রেম হ্যাঁ প্রত্যেকটা যে প্রত্যেকটা একটা ছবি যে ভাই ওই যে এই যে দাগ যে না এই ভাই এনে লোন 30 দেখছো এখন তোর কিন্তু 1 সেকেন্ড হয় নাই এখন অ্যাক্সিডেন্ট হয় 1 সেকেন্ড হয় নাই যখন আমি এই 30 এর করে নিব তখন দেখবা 1 সেকেন্ড হইছে মানে এনে 30 টা ছবি আছে 30 টা ছবি মিলে 30 fps চেষ্টা করে একটা ভিডিও হ্যাঁ 30 টা ছবি মিলে 1 সেকেন্ডের একটা ভিডিও হইছে বুঝছো এখন যদি আমার এই জিনিসটাই 60 fps এর লাগতো তাহলে এনে কত হইতো জানো আর কম তো কোন সাইডে যায় সাইডে যায় তাহলে তোমার 1 সেকেন্ডের ভিডিও হইতো সাইডে দেখছি ভিডিও হ্যাঁ এই 60 টা দাগ পাড়ি দিলে তাহলে 1 সেকেন্ড ওইটা হচ্ছিল মনে হয় পিছন বলে দেন এখন তোমার যে দাও 60 27 28 29 30 এই 30 পর্যন্ত নিলাম তখন 1 সেকেন্ড কমপ্লিট হইলো নিলাম 60 fps এর হবে তখন 60 তখন 60 টা এমনি গেলে তাহলে 1 সেকেন্ড কমপ্লিট হবে তাহলে মানে 1 সেকেন্ডের মধ্যে বেশি ছবি তোমার বেশি স্মুথ লাগবে বেশি বুঝছো মানে সেকেন্ডে বেশি ফ্রেম তোমার ঢুকাই না ওই ক্ষেত্রে তোমার স্মুথ লাগবে বেশি ওকে তো 60 fps তো ভিডিও নাই আচ্ছা এটা তো বলে ও দেখলাম তাহলে সেরকম না এই যে ধরো এই যে বেশি এটা 60 fps ভিডিও দেখছো মানে কি দশমিক 59 কত কত জানি মানে 60 60 এর একটু বেশি আর কি আর ভিডিও কি দেখি কত ভিডিও ভিডিও কিন্তু আবার 1000 আসে দেখছো ভিডিও 1000 আসে কিন্তু 60 fps আর এই কি 30 fps এর টাইম নাই আমি তোমার এই এটা এই ধরো তোমার আমি কি করব এখন দাঁড়াও তোমার 1 সেকেন্ড তোমার আমি গাইস না ভিডিও আর সেক্টর কো এই দাও এটা কিন্তু প্রত্যেকটা একটা সাইডে যায় দেখছো 40 কিন্তু অলরেডি আমরা পারি দিছি কিন্তু 1 সেকেন্ড কিন্তু হয় না হয় না নেক্সট হচ্ছে কি এটা এই যে 58 60 মানে একে যা 60 হইলো 60 হইলো আরেকটা হইছে মানে বুঝছো কি তার মধ্যে বেশি আছে না এটা 1 সেকেন্ড কিন্তু 1 সেকেন্ড কিন্তু এনে ফ্রেম বেশি দেখে এখন আমার তো এই যে ফ্রেম বেশি যে ফ্রেমের কারণে আমি যদি এই ডাই আমি 30 fps এর টাইমলাইনে যাই 30 fps এর টাইমলাইনে যাই আমি এই ভিডিওটাই ধরো নামালাম এরকম হবো এখন এনে আমার কম তো কম আবার ওটা শুরু না নিয়ে টাইম তো এর মধ্যে তোমার এখন আমি কথা এটা কি 30 পর্যন্ত হইছে
30 পর্যন্ত হয়েছে কিন্তু ভিডিও তো তোমার যায় সাইডে দিয়ে আছে সাইডে আছে সাইডে গেছে 30 তো পর্যন্ত এখন আছে। আমি স্লো মু করলে আমার এই জিনিসটা 30 পর্যন্ত থাকবে আমি তোমার টাইম স্পিডে গ্রাফ অন করি গ্রাফ অন করে তোমার যায় পানি হইছে 50% মানে সাইডের অর্ধেক 30 তুমি 50% পর্যন্ত আরামসে স্লো করতে পারো 50% পর্যন্ত আমি স্লো করে দিলাম এটা স্লো কিন্তু এনে স্মুথ রেস দেখছো ভিডিওটা আর স্লো করে চিন্তা করো আর স্লো করলে দিস স্মুথ যে তো কি দিব না বুঝলাম ভিডিও তে আছে 60 ইয়ে দিছে এই এখন 1% করে দিলাম আর আমি 20% এর মতো করে দিলাম দেখছো লাগি হইতাছে না লাগি কিন্তু যখন আমি 50% পর্যন্ত রইছি কিন্তু এটা যদি আমি 60 টাইম লেন্সে যাই 60 মেরে 60 টাইম লেন্সে যাই তো স্মুথ মানে বেশি ভালো সমস্যা হয় কিন্তু দেওয়া যায় আমি আর এটা স্লো করছি অলরেডি স্লো হইছে কিন্তু তারপর কিন্তু স্মুথ রইছে একটু ভালো লাগি হইতাছে কারণ 30 fps এ রইছে এখন কি স্মুথ স্লো করার পরও 30 তে রইছে বুঝছো কি আমি যে 30 ইয়েতে যদি যাই হ্যাঁ 30 যদি যাই টাইম লাইনে যদি যাই তাহলে তো স্লো বেশি করে হাসতে বন্ধ করে দুই লাইন মানে যে স্লো আছে স্লো কাজ হবে না আর স্লো মারো হার্ড করা লাগবে না বেশি করা লাগবে তো এই ক্ষেত্রে আমি ধরেন এইটা তো ইফিল সে টাইম লাইন তখন যদি সাইডে টাইম লাইনে যায় তাহলে স্লো বেশি করতে পারবো না করতে পারবা সাইডের টাইম লাইনে যায় কিন্তু বেশি পুশ করো আর খুব বেশি তোমার সাইড fps এ শুট করা লাভ হবে না তোমার আরো বেশি fps এ শুট করো আরো বেশি শুট করা তোমার স্লো মতেই শুট করো না নরমাল ভিডিও আমরা কত শুট করতে পারি পরে 30 60 fps এ ধন্যবাদ খাইছি ভিডিও বানানো স্লো মোশন যদি যাই ফেস কত আইছে 120 fps 120 fps এলে না আমার আরো fps বেশি হইতাছে তখন আমি যদি এনে 120 তুমি 30 তে বেরা যাই 120 fps আমি 30 fps এ কোন এক্সপ্লো হয়ে গেল তখন ল্যাগ দিব ছবি 1 ঘন্টা প্লাস ভিডিও দিতে বুঝো না ইনো কনসেপ্ট হচ্ছে এই যে এমন তোমার এই স্লো হইলো ফাস্টে যাব কম কেন হয়েছে আমি আবার বলে না এই 50% স্লো থাকলে মোটামুটি স্মুথ স্লো ভাই এমনি শো করতে পারো 24 fps তুমি মানুষ ফুল খাই না ভাই বেশি করে ভাই ভাই এ ভাই নিজে ঢুকছে তো ভাই এটা ক্যালকুলেটর হিসাব করুন না খুবই ক্যালকুলেটর করতে পারতাম এত কিছু ভাই আসলে পোস্ট ভাই ভিডিও করছি না হ্যাঁ তো আমার কিছু বললে 1 ঘন্টা প্লাস ভিডিও দিতে এটা হচ্ছে মহেশের রাস্তা লগে শুট করে মজা আছে কি দেবা মন তো কালার করা না কিন্তু এডিট করতে পারা এডিট ভালো করা লাগবে ওই নরমাল ব্লগ তুমি যদি এডিট না করতে পারো তাহলে তোমার লাভ নাই লাভ নাই লগে শুট করলে তোমার লগের এরকম কালার তুলতে হবে এরকম কালার করো আর সব ধরনের ভিডিও লগে শুট করে লাভ নাই তো তোমার ছায়া এক জায়গায় তোমার যা দেখতেছো যে না এমনি কালার ভালো আইতাছে তোমার আর দরকার নাই ওই জায়গায় তোমার লগে শুট করে লাভ কি ব্লগ করে বেশি বড় না নাটক প্রোডাকশন ভালো করার লিগে তো আবার তো লাইভ লগে শুট করলে হয় কি তোমার লগে ভালো হয় কি কন্ট্রাস্টটা ভালো থাকে তুমি এই যে ধরো এই যে লাইট আর শ্যাডোর যে পরিমাণ এটার পরিমাণটা এটা নিউট্রাল পর্যায়ে থাকে তোমার মতো জায়গায় ধরো তোমার সাপোজ এনে বেশি আলো দিবার মধ্যে দেখাতে বেশি দেওয়া কম দিবার মধ্যে কম দেওয়া বুঝছো যদি তুমি এমনি থাকে তাহলে কোন বাড়াইলে তোমার যে মেসা করা গেছে ব্লগ কত বড় বড় ব্লগ অলরেডি মানে ম্যাক্সিমাম লাইট আবার লাইট মেট চকচকা দেওয়া যায় বেশি টাকা আমি লক কালার করলে না লকটা আবার অন্যরকম ভালো দেখা যায় এখন লকের প্রবলেম যায় সবসময় থাকে না হ্যাঁ আমার এখন সিনেমাটিক্স এই বলো
এই কই নিজে থাইমা দাও আর কিছু কও না আর কেমনে বলবো অ্যাপল লক এই এই সিনেমা আছে দিব সিনেমেটিক ওপেন নরমাল নরমাল লোক না একশো বল দেখা কি ও আসে দেখ নাকি আরে দিন শুয়ে রাখছি সিমের উপরে আসে মজা হইতেছে নতুন নতুন বিনোদন পায় অফিসে হ্যাঁ আবার এত ভালো স্টিল এরকম নাম বলো না বাট সেটা আমি কালার করলে করা সেই হাই ডাইনামিক এটাও একটা মজা আছে তো এটা আবার তো স্টাইপ বলতে তোমার আর ফুল লাগে। পুরো করবা আমি নিব দাও বারবার সেটিং চেঞ্জ করতে হবে এটা নিজস্ব স্টাইপ এটা না এইভাবে এটা হচ্ছে অ্যাপলের নিজস্ব স্টাইপ এটা অ্যাপ স্টোরে গেলে কিন্তু বাবা ফাইনাল কাট হাতে ফাইনাল কাট ক্যামেরা দাও অ্যাপলের নিজস্ব এটা খবরে তুমি করা তারপরে তৈরি করা এটা মানে যারা প্রো হেগুলো গেম বা রেক্স এবং নর্মাল কালার হচ্ছে রেক্স এবং নর্মাল আবার আবার পুরো বসা 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 আবার পুরো এতে পুরো বসা 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 ওই ইসকা এই এই পুরো রেসে শুট করা দাও পুরো রেসে শুট করতে হবে পুরো রেস হচ্ছে কুড়ি এই আমি নর্মাল ভিডিও এই পোর্ট থেকে তোমার যায় H2 H264 ইয়েতে এই কোডিং এ ভাই নামটা শুনছো আগে কিন্তু জানি না কি আসলে এটা তো ফরম্যাট ভিডিওর ফরম্যাট এই ফরম্যাটে হচ্ছে দুনিয়ার ব্যাক ভিডিও এই ধরো কম বেশি এই ভিডিও তো শুট হয় কিন্তু এই অ্যাপলের আমি নিজস্ব কোডিং আছে এটা হচ্ছে প্রোরেস আচ্ছা এটা মানে এই অবদান নিজস্ব একটা নাম এটা হচ্ছে ইউনিভার্সাল এটা ব্যাক ইউজ করে কিন্তু অ্যাপলের নিজস্ব আরেকটা আছে এটা হচ্ছে প্রোরেস বাংলাতে টাইমও পায় অনেক টাইমে একবার আমি ফুল টাইমে যাই দাও ফুল টাইম অ্যাপল প্রোরেস ফুল টাইম এটা লাগে নিজস্ব সেটিং থেকে এটা ডেটা মেটা একটু বেশি হয় এটা দিয়ে তোমার যে একটু বেশি হাই আবার ইয়ের তো অসুবিধা আছে অ্যাপলের তো তুমি প্রোরেস শুট করবা সাইজও বিশাল বড় এত সাইজ তোমার তুমি প্রিমিয়ার এডিট করতে পারবে কি সাইজ বিশাল এমনি সাইজ এমবি ফুটেজের কোয়ালিটি ভাই একদম হাই করে যে লাগ দিবার কি অ্যাপলের সুবিধা সব কি করে কিন্তু আবার এই আবার সুবিধা কি অ্যাপলের ডিভাইস যদি অ্যাপলের ভিডিও এডিট করো তাহলে দেখবা কি আবার ক্লিয়ার বেশি ভালো কাম করো তো সে ওরা নিজের মতো করে অ্যাপল বানায় নিজের মতো করে কেউ দাঁড় জানে না ওরা ব্যাক কিছু নিজের মনে করে বানাইছে আর এক কাজ করলো কিনা হলো দেড় টাইম নেব এটাই তো পুরো অসুবিধা না আগে অ্যাপলের দ্বারা চালাই তো এখন এরকম মজা হয় কিন্তু নিজে গোপন চিন্তা করতেছে অ্যান্ড্রয়েড আমার ভিডিও সাপোর্ট করতে পিসি সাপোর্ট করে গেল তুই বাদ না গেল দেখা না ভিডিও দেখা না সারা বানাইতে নিজের মতো তুমি অ্যাপলের মানটাই অ্যাপলে আর কোডিং আছে তো কোডিং আছে এটা হচ্ছে তোমার মোস্ট কম্পিটেবল মোস্ট কম্পিটেবল